জুলাই অভ্যুত্থানের পরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি। জুলাইয়ের মধ্য দিয়ে যে সামনে প্রশ্নগুলো এসেছিল যে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে হবে এবং বিদ্যমান যে ফ্যাসিস্ট রাজনৈতিক ব্যবস্থা সেটা বদলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এই যে প্রশ্নগুলো সামনে এসছে যেন এটা আসমান থেকে পড়েছে, এইটা হঠাৎ করে নাজেল হয়েছে, এর যেন কোনো প্রেক্ষাপট নাই। আমরা যদি পেছনের দিকে একটু তাকাই, এটার মধ্য দিয়ে আগের পুরো লড়াইটাকে অস্বীকার করে ফেলা হয়। এই যে গুম খুন হয়েছে, ইলিয়াস আলী থেকে শুরু করে ওই যে সাজিদুল হক, আমাদের কত মানুষ 700-800 রাজনৈতিক কর্মী একেবারে গুম করে দেওয়া হলো, হাজার হাজার কর্মীর পায়ে গুলি করা হয়েছে, পুলিশি নির্যাতনের মোকাবেলা করেছে এবং রাজপথে তাদেরকে হত্যা করা হয়েছে। এইটা কেবল শহরের মধ্যে নয়, আমি বাঞ্ছারামপুর উপজেলা, সেই ব্রাহ্মণবাড়িয়া জেলার, সেইখানে ছাত্র দলের নেতা নয়ন মিয়া একটা সমাবেশ থেকে তাকে গুলি করে পুলিশ হত্যা করে। এটা উপজেলা পর্যন্ত ছড়িয়েছে। এই যে বিরাট সংগ্রাম, দীর্ঘকালে সংগ্রাম, যার মধ্যে ধীরে ধীরে রাজনৈতিক প্রশ্নটা সামনে এসছে। বাংলাদেশে এই যে একটা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন, কারণ আমাদের বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ এবং তাদের স্বার্থে এখানকার সরকার নিজের ভোটবিহীন শাসন জারি রাখতে পুরো পায়রাবি করে যাচ্ছে। এইটার বিরুদ্ধে মানুষ খেপেছে, লড়াই করেছেন। মানুষ লড়াই করেছেন যে কিভাবে দেশকে বিভক্ত করা হচ্ছে, বিভাজন তৈরি করেছে, বিভেদ তৈরি করা হয়েছে এবং এক্সক্লুশন মানে বাদ দেওয়ার রাজনীতি, সেইটা করা হয়েছে। এবং এই বাদ দেওয়ার রাজনীতি করে, ভিলিফাই করে, সেই সময় যেভাবে পাকিস্তানিদের সাথে বিরোধী দলকে যুক্ত করে একটা হত্যা করার জায়েজ করা হয়েছিল, এই বিভক্তির রাজনীতির বিরুদ্ধে লড়াই করা হয়েছে। এবং সেখান থেকে কিন্তু বৈষম্যহীন বাংলাদেশের জায়গা এসেছিল যে প্রত্যেক নাগরিক এখানে নাগরিকের মর্যাদা পাবে, কেউ বাদ যাবেন না, কাউকে বাদ দেওয়ার সুযোগ থাকবে না।